আচ্ছা, আমাদের যেহেতু ১০টা ৪ বেজে গেছে, আমাদের একটা ক্লাসের বৈশিষ্ট্য ছিল আগে থেকেই যে আসসালামু আলাইকুম। আমাদের ক্লাসের একটা বৈশিষ্ট্য ছিল আগে থেকেই যে আমরা একদম ডিউ টাইমে ক্লাস শুরু করি এবং ডিউ টাইমে শেষ করি এবং কোনো নোটিশ ছাড়া কোনো ক্লাস মিস দেই না। তো এই বেসেও আমরা সেটা করব। কিন্তু যেহেতু আমাদের রেকর্ড ক্লাস ওয়েবসাইটে দেওয়া, এইজন্য অনেকে ক্লাসে হয়তো জয়েন করবে না। এটা আমরাও জানি। তো যাই হোক, তো আমরা আজকে যে বিষয়টা দেখব, একটু ডিটেলস আমরা দেখব, HC.com দেখব। আগামীকালকে বলতে আপনাদের রবিবারে ক্লাস, হ্যাঁ? পরবর্তী নেক্সট ক্লাসটা হবে রবিবারে। রবিবার ক্লাসে আপনাদের আমরা ইউটিউব র্যাঙ্কিংটা দেখাবো। তারপরের দিন পরের ক্লাসে আমরা অল এআই টুলস দিয়ে বিভিন্ন আর্নিং সাইটগুলো দেখাবো। এরপরে আমরা লিড জেনারেশন, ডাটা এন্ট্রি লিড জেনারেশন ওই কোর্সগুলোতে আমরা চলে যাব। যদিও ওই কোর্সগুলো রেকর্ডিং আছে, তারপরে ওইগুলো আমরা লাইভে আপনাদের সামারিতে দেখাবো। এভাবে করে করে আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা শুরু করি আজকে। যে কয়জন আসছে আর যারা আসবে পরে আসছে, যেখান থেকে পাবে সমস্যা নাই, ভিডিও দেখে নেবে। তাহলে আমাদের ডিউ টাইমে শেষ হবে। আর গুগল মিট প্রিমিয়ামের জন্য নক দিয়েছি, এখন আমাকে দেয়নি। আজকেও মনে হয় ফ্রিতে করতে হবে, উনি কেবল দেখছে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা গত ক্লাসে দেখছিলাম কি ইটসি র্যাঙ্কিং, মানে একটা ই-কমার্স সাইটের প্রোডাক্ট র্যাঙ্কিং করা, সেটা হলো ইটসি.com, এটা দিয়ে। তো এটা আমরা দেখতে যাইয়া আমরা কি করছিলাম, গুগল কনসোল থেকে দেখাইছিলাম। এটা অনেকে পারছেন, অনেকে পারেন নাই। একটু ট্রাই করলে পারতেন হয়তো। তো এটা আপনারা যদি না পারেন ভিডিওটা বারবার দেখবেন। আর যদি বেশি সমস্যা হয় আমার পার্সোনালভাবে হেল্প নিবেন, যে একটু সময় নিয়ে নিবেন। আমি সবসময় যখন বলবেন তখন তো আর হয়তো আসতে পারবো না, সময় নিয়ে নেবেন। বেশিরভাগ রাত, মানে সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত, এর মধ্যে নক দিলে বেশিরভাগ সময় আমাকে পাবেন, যে এটা পারতেছি না বা একটু দেখাই দেন। হ্যাঁ, মনে হয় না যে আর দেখান লাগবে, ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই ঘটনাটা কি। তো ওই ঘটনা ছিল এইরকম যে আমরা বাংলাদেশে বসে ইউএসএর বা সিঙ্গাপুরের একটা কম্পিউটার ভাড়া করব। ওইটা ভাড়া করলে মান্থলি আমাদের ফি দিতে হয় ১২০০ ১,০০০ টাকা, এরকম একটা ফি আছে। সেই কাজটাই আমরা ফ্রিতে করছি। কেমন? সেই কাজটা আমরা ফ্রিতে করছি। যেমন আমরা বাংলাদেশের একটা ডেস্কটপ দিয়ে একটা কাজ করি, সেই কাজটাই আমরা ফ্রিতে করলাম। কোথায়? সিঙ্গাপুরের একটা ডেস্কটপ দিয়ে, যেটা মান্থলি কস্ট হলো ১২০০ ১৩০০ বা ১৫০০ ২,০০০ টাকা, এরকম হয় বিভিন্ন রকমের। সেই রকম আমরা ৪টা ডেস্কটপ পেয়েছি। সেই ডেস্কটপ দিয়ে, সিঙ্গাপুরের ডেস্কটপ দিয়ে আমরা ইটসি.com এই মার্কেট প্রোডাক্টগুলোকে র্যাঙ্কিং করার চেষ্টা করেছি। কিন্তু আমরা যে পদ্ধতিটা দেখাইছি, সেই পদ্ধতিটা কিন্তু আসলে লিগেল না। লিগেল মানে কি? এটা হলো আমরা অ্যাড কাট করতেছি। এটাকে বলে ব্ল্যাক হাট। মানে অ্যাড কাট করে করে তার প্রোডাক্টটাকে সামনে নিয়ে আসতেছি। আমরা বুঝাইতে চাইছি যে এই প্রোডাক্টটা অনেক ভালো, আমরা কিনতেছি, অনেকে কিনতেছি, তাই না? তো এখন বায়ার মনে করবে, একসময় বায়ার বলে আমার অ্যাড কাট এত হচ্ছে কিন্তু আমার বিক্রি হচ্ছে কম। তাহলে আপনাকে আবার জিজ্ঞেস করবো, তুমি কি কাজ করো? শুধু অ্যাড কাট হচ্ছে, বিক্রি হচ্ছে না। তো বায়ার কিন্তু, অনেক বায়ার চালাক আছে, বুঝে ফেলবে। তো আমাদের সেইটা বাঁচার জন্য বা সেইটা আমাদের লিগেল করার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। এর আগে গুগল কনসোল দিয়ে যেটা দেখাইলাম গত ক্লাসে, আরেকটা পদ্ধতি আজকে দেখাই যায়, যেটা গত ক্লাসে দেখাইতে পারিনি, গো লগিং দিয়ে। ওই একই কাজ গো লগিং দিয়ে কিভাবে করবেন সেটা আমরা দেখাবার পরে আমরা দেখাবো যে এটাকে আপনি লিগেল করবেন কিভাবে, মানে যেটা আমরা অ্যাড কাট করে করে র্যাঙ্কিং করতেছি সেটাকে আমরা লিগেল কিভাবে করব। তো আগে আমরা গো লগিং দিয়ে যাই। এই গো লগিং সবাই ডাউনলোড করবেন। গো লগিং ব্রাউজার, কেমন? এই লগিং ব্রাউজারটা আপনার কম্পিউটারে ডাউনলোড করে নেবেন। একটা ব্রাউজার, যেমন এই যে গুগল ক্রোম ব্রাউজার, সেরকম একটা গো লগিং ব্রাউজার। তো এইটা ডাউনলোড করার পর, এটা আমার কাছে ডাউনলোড করা আছে, যে এই যে দেখেন আমার এখানে ডাউনলোড করা আছে। আমি এটা ওপেন করি। এইটা ওপেন করার পর যেটা করতে হবে, ওই একই কাজ যেটা আমরা সিঙ্গাপুরে করেছি সেটা আমরা এখানে করব। প্রথম যখন ডাউনলোড দিয়ে লগ ইন করবেন তখন এভাবে পাইবেন। এখন এই যে কন্টিনিউ উইথ গুগল, এটা করবেন না। আপনারা কি করবেন, এখন এখান থেকে আবার টেম্প মেল থেকে মেল নিয়ে নেবেন। গত ক্লাসে আমরা দেখাইছিলাম টেম্প মেইল,
এটা আমরা ক্লিক করি, এই যে টেম্প মেইল থেকে আমরা মেল নিয়ে নেব, কেমন? এটা আপনাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন কাজে লাগবে এটা। এই মেইলটা আমরা কপি করে নিই, কপি করে এইখানে দিই, এভাবেই রাখি, অথবা এটা gmail.com দিয়ে দিলেও হয়। আমি এভাবে রাখলাম। পাসওয়ার্ড মনে করেন আমি এই অংশটা পাসওয়ার্ড দিয়ে দিই। এটা আবার আমি একটা অন্য একটা ওই যে প্রশ্নবোধক অথবা যোগ করে দিলাম, কেমন? মানে পাসওয়ার্ডটা হার্ড করার জন্য। এরপর যেগুলো আসবে সবগুলোতে এই যে প্রথমটা সিলেক্ট করে দিবেন, প্রথমটা সিলেক্ট করে দিবেন, প্রথমটা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর দেখেন এভাবে আসছে। আসার পর আমাকে দেখেন এখানে একটা যতবার লগ ইন করবেন ততবার একটা আপনাকে দিবে, ভিপিএন দিবে। আপনি এখানে এটাকে কি করবেন, রান করবেন। এটা হচ্ছে কিনা জানি না, একটু ইন্টারনাল প্রবলেম দেখাইলো। আচ্ছা, আমার হয়ে গেছে। দেখেন এভাবে চলে আসবে, ভিউ এবং স্টপ যখন চলে আসবে দেখেন পাশে আরেকটা ব্রাউজার ওপেন হয়েছে, এই যে ব্রাউজার। এখন এইটা কিন্তু আপনি আমাদের দেশের আর না, এটা আমরা একটা অন্য আইপিতে ঢুকে গেছি, ঠিক আছে? অন্য আইপিতে ঢুকে গেছি, অন্য দেশের একটা আইপিতে ঢুকে গেছি। তো এখন এখানে আমাদের ওই একই কাজটা করবেন, irc.com লিখে সার্চ করবেন, যে কাজটা আমরা আগে দেখাইছি সেই কাজটা এখানে করবেন, সমস্যা নেই, ঠিক আছে? আমরা পাশের দিকে আমরা এই যে সাইন ইন আমরা দেখাইছিলাম না, এখন এখানে আমরা রেজিস্টারে ক্লিক করব। এখানে আমরা মেইল দিব, কোথা থেকে? টেম্প মেইল দিয়ে নিব। এটা আগেই বলছি আমরা। আরও একটা মেইল অপশন আছে, সেটা গো মেইল মিটার থেকে নেওয়া যায়। আরও অনেকগুলো অপশন আছে এই মেইলগুলো নেওয়ার জন্য, টেম্পোরারি মেইল নেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে। তা আমি শুধু টেম্প মেইল দিয়ে দেখাই। এরকম অনেকগুলো ওয়ে আছে, যেটা আপনাদের আমি দিয়ে দেবো, সমস্যা নাই। যে বিভিন্ন সাইডে গিয়ে আপনি বিভিন্ন মেইল নিতে পারবেন এবং একটা মেইলে অনেক মেইল বানাইতে পারবেন, সেগুলো অপশনটা আমরা দিয়ে দেবো। আচ্ছা, এই মেইলটা আমরা নেব, নেওয়ার পর এখানে দেবো, কিন্তু এটা আমরা জিমেইল করে দেবো, ঠিক আছে? জিমেইল কেন? জিমেইল দিলে মনে করবে যে মেইলটা কারেক্ট মেইল। হ্যাঁ, জিমেইল দেবো। এখানে আমরা ফার্স্ট নেম দেবো। ফার্স্ট নেম আমরা এই অংশটা দিই, পুরোটা না, একটু কেটে রাখলাম। এটা আমরা ফার্স্ট এই পাসওয়ার্ডে এটা দিলাম এবং একটা প্রশ্নবোধক অথবা বসাই দিলাম, মানে হার্ড হলো একটু। হ্যাঁ, রেজিস্টার ক্লিক করলাম। এই সেম কাজটা আমাদের রেজিস্টার হয়ে গেল। এখন ওই বায়ার যে প্রোডাক্ট আপনাকে দিবে, এটা সেভ করবেন না, বায়ার যে প্রোডাক্ট দিবে সেই প্রোডাক্ট সার্চ করবেন, করার পরে সেটা আপনি যেভাবে কিনতেন সেইভাবে ভালো করে দেখবেন। দেখার পরে এভাবে দেখবেন, এভাবে টানবেন, টানার পরে এটা দেখবেন, এটা দেখবেন, প্রত্যেকটা ছবি দেখবেন, প্রত্যেকটা ছবি দেখবেন। এটা কিন্তু ধৈর্যের সাথে করতে হবে, ঠিক আছে? ধৈর্যের সাথে করতে হবে। আমরা এখানে আবার সিলেকশন আছে সাইজ, আবার এটার আছে, আমরা একটা দিয়ে দিই যেহেতু আমরা এটা কিনবো না। তারপরে এখানে একটা মন্তব্য বা কিছু একটা চাইছে। এরপর আমরা কি অ্যাড কাট করবো, অ্যাড কাট, অ্যাড টু বাস্কেট, কালকে দেখছিলাম বাস্কেট, তাই না? অ্যাড কাট, অ্যাড টু বাস্কেট এরকম থাকবে। এটা আমরা ক্লিক করবো। ক্লিক করার পর যখন এখানে এক চলে আসবে তখন আমরা এখান থেকে কি আবার বেরোয় আসবো, বা লগ আউট করতে পারেন, এখানে সাইন আউট করতে পারেন। করে এগুলো পুরা আবার কেটে দিবেন, একদম কেটে দিবেন, সব এই ব্রাউজার কেটে দিবেন, শেষ। কেটে দেওয়ার পর আবার দেখেন এইটার মজাটা হলো, একবার কাজ করছেন, একটা অ্যাকাউন্ট করার পর এখানে আবার এই যে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর এই যে সেটিং অ্যান্ড মেম্বারে ক্লিক করবেন, করার পরে ওভারভিউতে ক্লিক করবেন। ওভারভিউতে ক্লিক করার পর নিচের দিকে দেখেন লগ আউট আছে, এখানে লগ আউট দিয়ে দিবেন। আচ্ছা, লগ আউট দেওয়ার পর দেখেন আবার কিন্তু নতুন হয়ে গেল, তাই না? এই আবার কি করবেন, ওই টেম্প মেইল থেকে আরেকটা মেইল নেবেন, আরেকটা পাসওয়ার্ড দিবেন, দিয়ে আবার সাইন আপ করবেন। আবার সাইন আপ করে আবার ঢুকবেন, মানে গো লগিংয়ে বারবার সাইন আপ করে ঢুকবেন, আবার irc.com-এ বারবার সাইন আপ করে আপনি করবেন। এইটা করলে কি হবে, আপনি বারবার ওটা করতেছেন, অ্যাড কাট করতেছেন, তার মানে প্রোডাক্টটা র্যাঙ্কিং হবে। আশা করি বুঝতে পারছেন। তার মানে গো লগিংয়ে যেটা আমরা গুগল কনসোল দিয়ে করলাম, সেইটা আমরা গো লগিং দিয়ে করব। আশা করি বুঝতে পারছেন। আরেকবার বলে দিই শুরু থেকে। আপনারা আপনাদের মোবাইল ল্যাপটপ থেকে গো লগিং ব্রাউজারটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এভাবে এটা ওপেন করবেন। এইটার মানে হলো আমরা অন্য দেশের কম্পিউটার ইউজ করতেছি, আমরা ভিপিএন ইউজ করতেছি। ভিপিএন যারা বুঝেন না, ভিপিএন হলো অন্য দেশের আইপি, কেমন? আমগো দেশের না, অন্য দেশের আইপি। যখন এইটা ওপেন হবে, টেম্প মেইল থেকে যে কোনো মেইল নেবেন, মানে টেম্প মেইল থেকে, এটা কিন্তু আমরা নিয়েছি। আবার আমরা একটু রিলোড দেই, মানে এখানে ইন্টার দেই বা রিফ্রেশ দিই, আরেকটা বের হবে, আরেকটা হবে, দেখেন।
এভাবে অনেক টেম্পোরারি মেইল নেওয়ার জন্য অনেকগুলো মেইল আছে। আরেকটা হচ্ছে সম্ভবত। এবার আরেকটা মেইল আমরা নেব, এখানে মেইলটা দেব এবং এতটুকু কপি করব। আপনি বানাইয়েও দিতে পারেন পাসওয়ার্ড দেওয়ার জন্য। আমি একটা প্রশ্নবোধক দিয়ে দিলাম, এখানে প্রশ্নবোধক দিয়ে দিলাম পাসওয়ার্ডটা হার্ড করার জন্য। হলো না, কি দেখাচ্ছে? মনে হয় হয়নি, এবার ম্যাচ হয়নি মনে হয়। আচ্ছা, ম্যাচ হয়নি, আবার নেই। এবার হয়েছে, কি দেখাচ্ছে? অলরেডি রেজিস্টার দিস অলরেডি। আচ্ছা, আমার মেইলটা কি আগেরটা চলে আসছে? আচ্ছা, gmail.com, এই দেখেন হয়ে গেছে, দেখছেন? এখানে কোনো নাই, নির্দিষ্ট নাই। এই যে প্রথম যেটা আসবে সেটা সিলেক্ট করে দিবেন। এটা আমার লগইন হয়ে গেল। লগইন হওয়ার পর এইভাবে আপনাকে একটা ভিপিএন দিবে, এভাবে ভিপিএন। হ্যাঁ, তো আমরা এই রানে ক্লিক করব। রানে ক্লিক করার পর দেখেন এই যে এখানে স্টপ আর ভিউ আসছে, আর এই ডান দিকে দেখেন একটা ব্রাউজার ওপেন হয়েছে। এই যে নতুন একটা ব্রাউজার ওপেন হয়েছে। এইখানে আমরা itc.com লিখবো। itc.com লিখে ঠিক আগে যেভাবে দেখাইছি আগের মতো করে এখানে এই যে সাইন ইনে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করব, রেজিস্টারে ক্লিক করব। এইখানে একটা টেম্প মেল থেকে একটা মেল নিয়ে আসবো। মনে করেন এইটাই আমি দেখাই দেই। এইটা জিমেল করে দেব। দেওয়ার ফার্স্ট নেমে আমরা এটাই বসাই দেব, এটু কেটে দেব সংখ্যাটা। পাসওয়ার্ড আমরা এটাই বসাবো, একটা প্রশ্নবোধক দিয়ে দেব, আবার একটা রেজিস্টার হয়ে গেল। এইটা করতে গিয়ে আপনার মাঝে মাঝে একটু প্রবলেম দেখাইতে পারে যে ইওর আইপি ব্লক এরকম দেখাইতে পারে। আবার ঢুকবেন, সমস্যা নেই। এটা যতবার ঢুকবেন ততবার, মানে প্রতিবার ঢুকে আপনাকে এই কাজটা করতে হবে। এইরকম যদি দৈনিক আপনি 10টা করেন, আজকে 10টা করেন একটা কিওয়ার্ড দিয়ে, কালকে 15টা করবেন, পরশুদিন 20টা করবেন। ঠিক আছে? এরকম 7 দিন করলে আপনার বাইরের প্রোডাক্টটা সামনে চলে আসবে, এটা নিশ্চিত। এটা আমরা করে দেখছি, আপনারা করে দেখেন। একটা প্রোডাক্ট, শেষ পেজের একটা প্রোডাক্ট নিয়ে এটা করে দেখেন। আচ্ছা, এটা আমি আর সামনে গেলাম না, ঠিক আছে? এটা আপনারা আশা করি বুঝতে পেরেছেন। তারপর আবার এখানে হয়ে গেলে পর এটা দিয়ে ডাইরেক্ট বের হয়ে যাবেন। আবার এখান দিয়ে কি করবেন, এটা কিন্তু মনে থাকে না, মনে রাখবেন। এই যে 3 ডটে ক্লিক করবেন, সেটিং মেম্বারে ক্লিক করবেন, ওভারভিউতে ক্লিক করবেন, এখানে লগ আউট দেবেন। এইটা না দিলে কিন্তু আবার হবে না। না দিলে কিন্তু আপনি একই কম্পিউটার থেকে বারবার করলে কিন্তু আবার সেটা স্প্যাম হবে, সেটা কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক আছে? এটা মনে রাখতে হবে। তাহলে এইটা গেল আমরা একটা প্রোডাক্টকে র্যাঙ্ক করার জন্য যে কাজটা করব সেটা আমরা দেখাইলাম। ক্লিয়ার? এখন আসেন এইটা শুধু করতে যদি থাকি, তাহলে বায়ার দেখবে শুধুমাত্র অ্যাড কার্ড হচ্ছে, কিন্তু আমার ভিজিটর বাড়তেছে না, বিক্রয় বাড়তেছে না। তাহলে একটা আপনাকে কোশ্চেন করবে, তুমি কি কাজ করো? শুধু অ্যাড কার্ডই হয়, কেউ কিনে না বা ভিজিটর নাই। তাহলে যেহেতু আপনি তো আর বলতেছেন না যে আমি কি করবেন, এটা তো বলা যাবে না। এটা তো আমাদের হিডেন একটা সিস্টেম, মানে সিক্রেট একটা পদ্ধতি। তাহলে আমাদের কি করতে হবে এইবার আমাদের বায়ারের প্রোডাক্ট নিতে হবে। আমরা দেখাই, মনে করেন বায়ার আপনাকে একটা প্রোডাক্ট দিল। itc.com আমরা যাই, যাওয়ার পরে মনে করেন বায়ার আপনাকে প্রোডাক্ট দিল। সাপোজ আমি একটা প্রোডাক্ট আপনি নেই, যে কোনো একটা প্রোডাক্ট নেই, এই প্রোডাক্টটা আপনাকে র্যাঙ্ক করতে দিল মনে করেন। হ্যাঁ, আমি এটার মধ্যে ঢুকি। কি আসছে? এটা নেই। আপনাকে যে প্রোডাক্টটা দিবে, মনে করেন এই প্রোডাক্টটা আমি ধরে নিলাম, এই প্রোডাক্টটা নিয়ে আপনাকে কাজ করতে হবে। ঠিক আছে? এখন এই প্রোডাক্টটা যখন নিয়ে আপনি কাজ করবেন, তখন কি করবেন? এই প্রোডাক্টের নামটা কি, হেডলাইনটা কই, এইটা এই প্রোডাক্টের নাম ফুললি হয়তো সার্চ দিবেন, অথবা এতটুকু সার্চ করবেন, অথবা আপনি এই পর্যন্ত সার্চ করলে মনে হয় হবে, বা পুরোটা নেবেন, তাহলে ফুলটা চলে আসবে। এটা নিয়ে গুগলে সার্চ করবেন। দেখেন এখানে অ্যামাজনে কিন্তু এই প্রোডাক্টটা আছে। ঠিক আছে? আমি এখন এটাকে লিগেল করার সিস্টেম আপনাকে দেখাচ্ছি, কিভাবে লিগেল করবেন। আচ্ছা, এখন এইটা নিয়ে দেখলেন যে অ্যামাজনে আছে। এবার অ্যামাজনের টাইটেলটা নেবেন। অ্যামাজনের টাইটেলটা নিয়ে আমরা অ্যামাজনের টাইটেলটা নেব। এটা কপি করা যাচ্ছে না, আমরা এখান দিয়ে নিয়ে দেখাই। আমরা মূলত অ্যামাজনেরটা নেব, অথবা এটাও নিতে পারি, কোনো সমস্যা নেই। এটা নেওয়ার পর আমরা দুইটা কাজ করব। প্রথম কাজ করব কি, চ্যাট জিপিটির কাছে যাব।
চ্যাট জিপিটি যারা ইউজ করতে পারেন না তাদের বলি chatgpt.com এটা লেখার পরে আপনারা একটা ইমেল দিয়ে এটাকে লগ ইন করবেন, করার পরে চ্যাট জিপিটি ইউজ করবেন। কিভাবে আমরা এই কাজ আসবে সামনে, আমরা সামনে ক্লাসগুলো দেখাবো। চ্যাট জিপিটি একটু হাই বলবেন, তাহলে আপনার সাথে খাতিল হবে আর কি, খাতিল করার জন্য বলবা মাই নিড ইয়োর হেল্প, এতটুকু ব্যাস। এরপর কি করবেন, আপনি এভাবে লিখবেন প্লিজ রাইট মি এ শর্ট, লিখি আমরা শর্ট, অথবা আপনি যেভাবে লং যেভাবে লেখেন, আমি শর্ট লিখে দেখাই, বা শুধু শর্ট দরকার নাই, আমি প্রোডাক্ট ডেসক্রিপশন না প্রোডাক্ট রিভিউ লিখি, প্রোডাক্টস রিভিউ বানান কি, রিভিউস বানায় না, রিভিউস, প্রোডাক্ট রিভিউস অ্যাবাউট। এইবার আমরা এই প্রোডাক্টটার টাইটেলটা দিয়ে দেব, যে পর্যন্ত আসছে মেড ইন বাদ দেই, মেড ইন আনতে পারলে ভালো হতো, এ পর্যন্ত দিয়ে আমরা ক্লিক করে দেব। এখন ও একটা প্রোডাক্ট দেখেন রিভিউ লিখে দিবে, যদি ডেসক্রিপশন বলেন ও ডেসক্রিপশন লিখে দিবে, যদি একটা টাইটেল লিখতে বলেন ও টাইটেল লিখে দিবে, যা বলবেন ও তা লিখে দিবে। বুঝতে পারছেন? দেখেন এই যে লিখে দিচ্ছে। এখন এইটা আপনি কি করবেন, এইটা আপনি করবেন, প্রথমে যাবেন medium.com, মনে রাখেন এই কথাগুলো, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর কাজ কিন্তু এগুলো, বুঝতে পারছেন? একদম ফ্রিতে এই কাজগুলো করে আপনি চেষ্টা করলে এইগুলো করে ইনকাম করতে পারবেন। এই যে medium.com এ যাবেন, এখানে এই যে রাইটে ক্লিক করবেন, এই যে টাইটেল, এখানে এই টাইটেল লিখবেন। টাইটেলটা কি ছিল আমাদের, মনে করেন এ প্রোডাক্ট রিভিউ, আমরা এইটা নিয়ে আসি, এইটা নিয়ে আসি টাইটেল, ঠিক আছে? টাইটেল উপরে ছিল মনে হয়, এখানে মনে হয় টাইটেল ছিল, একটু বাদ দিয়ে আমরা টাইটেল দিলাম, জাস্ট আপনাদের দেখাবার জন্য। আপনাদের আমি যেটা দেখাবো একদম সিম্পলি দেখাবো, আপনারা আশা করি বুঝতে পারবেন। এখানে আমরা এটা লিখে দিলাম, এই যে এগুলো আসছে এগুলো একটু কেটে দিবেন এভাবে, সব তো আর আপনার মতো হবে না, পরের জায়গা পরের জমি, বুঝেন নাই? পরের জায়গা তো আমরা ইউজ করতে চাই, পরের জায়গা পরের জমি আমরা কি শুধু ইউজ করব আমাদের কাছে, এই সুযোগ দিছে আর কি। এই যে একটু কেটে দিবেন, জাস্ট আমি আপনাদের দেখাই medium.com। আচ্ছা, এরপর কি করবেন, এখানে কোনো একটা শব্দের মধ্যে, মনে করেন এই শব্দটার মধ্যে বা এই সেন্টেন্সটার মধ্যে আমরা ওনার লিঙ্কটা করে দেব। কি লিঙ্কটা করব, উনি যে আমাকে যে লিঙ্কটা দিবে, অথবা বায়ারের এই যে লিঙ্কটা, হ্যাঁ, এটা মনে করেন বায়ার আপনাকে দিল যে আমার এটা তো এই প্রোডাক্ট নিয়ে তো আমরা কাজ করব, তাই না? এটা করতেছে কেন এখনো, বাদ দিই। তো আমরা এই প্রোডাক্টটার লিঙ্কটা নেব, নিয়ে আমি কি করব, এখানে একটা লিঙ্ক করে দেব, এখানে একটা কি লিঙ্ক করব, এই যে লিঙ্ক দেখেন আমরা লিঙ্ক করে দিলাম। এরকম আপনি মাঝে মাঝে কিছু কিছু সেন্টেন্সের মধ্যে মানে এখানে একটা লিঙ্ক করতে পারি, বুঝে বুঝে লিঙ্ক করবেন, যে মানুষ যেখানে হলে ক্লিক করবে, লিঙ্ক করে দেবো। লিঙ্ক করার পর আমরা কি করবো, এটা পাবলিশ করে দেবো, যেহেতু আমি এটা পাবলিশ করতে চাচ্ছি না, এখানে পাবলিশে ক্লিক করবেন। তারপর আপনাকে দেখাই, কারণ আপনার দেখা দরকার আছে, এখানে আপনি ই করবেন, এই যে এটা কি বলে, ট্যাগ দিবেন, 5টা ট্যাগ দিতে পারবেন, ঠিক আছে? ইটসি এই ট্যাগগুলো বের করে নেবেন। এই ট্যাগগুলো কোথায় বের করবেন সেটা আবার একটু দেখাই দিই। আপনি কিওয়ার্ড জেনারেট টুলে যাবেন, এখানে মনে রাখতে হবে কিন্তু কিওয়ার্ড tool.io, এখানে ইউটিউব দেওয়া আছে, আমরা ইউটিউব দেবো না, আমরা শুধু আইও দেব। এইখানে দেখেন, যেহেতু আমরা গুগলে পোস্ট করতেছি, আমরা গুগল লিখবো, এখানে লিখবো ইটসি প্রোডাক্ট র্যাঙ্ক কথাটা লিখি, র্যাঙ্কিং বা র্যাঙ্কিং, হ্যাঁ, এই কথাটা লিখি। দেখেন এখানে এই যে কিছু আপনি কিওয়ার্ড পাবেন, এই কিওয়ার্ডগুলো নিয়ে এখানে বসাবেন, ইন্টার দিবেন, ঠিক আছে? এবার 5টা বসাবেন, 5টা বসাবেন, পাবলিশ নাও, পাবলিশ হয়ে যাবে। এখানে একটা ইমেজ দিবেন, ঠিক আছে? ইমেজ কোথায় পাবেন, এই যে অ্যামাজন আমরা ওপেন করছিলাম, অ্যামাজনের ইমেজটা ডাউনলোড করে নেবেন,
এই ইমেজটা ডাউনলোড করলে হয়, এখানে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে যদি আরেকটু মডিফাই করতে চান তাহলে আপনি ক্যানভা ইউজ করবেন। মনে করেন আমি এই ছবিটা ডাউনলোড করলাম, ঠিক আছে? আমি কিন্তু একেবারে আপনাদের সবকিছুই দেখাই দিচ্ছি। ছবিটা ডাউনলোড করলাম, একটু মডিফাই যদি করতে চান, কারণ অন্যের অন্যের ছবি ব্যবহার করা তো একটু দর্শনীয়, তাই না? আমরা একটু মডিফাই করে নেব। মডিফাই কি করব? ক্যানভাতে যাব। ক্যানভা আপনি ফ্রি ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপলোডে ক্লিক করব। আপলোড ইওর ফাইল না ফোল্ডার হওয়া দরকার ছিল। আচ্ছা যাই হোক, ফাইল। আমরা এখানে এই যে ছবিটা আছে আমরা নেব। নেওয়ার পরে আপলোড হয়ে যাবে। দেখেন ইউজ ইন দ্য ডিজাইন, আমরা ক্লিক করব। না, ডিজাইন দরকার নাই, এডিট ইমেজে যাব। এখানে চলে আসছে। এইবার আমরা এখানে কি করব? শুধুমাত্র আমাদের নামটা আমি একটু লিখে দেব, ঠিক আছে? ইউজ ডিজাইন। দেখেন, যারা ক্যানভা ইউজ করতে জানেন না এখনো, একটু ট্রাই করবেন ক্যানভা ইউজ করাটা। এখানে এটা আসছে, আমরা কি করতে পারি? এটা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে পারেন। আমি যদি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিই, দেখেন, তাহলে এই ছবিটা যে আরেকজন আর কেউ বলতে পারবে না, এটা আপনার সম্পদ হয়ে গেছে। আপনার সম্পদ হয়ে যাবে, প্লাস আপনি এখানে আপনি একটা ডায়লগ লিখে দিতে পারবেন, ঠিক আছে? যে কোনো ডায়লগ আপনি এখানে ইচ্ছে করে আপনার মতো করে লিখে দিতে পারবেন, ঠিক আছে? এখানে মনে করেন আমি আমার নামটা লিখলাম, আর কিছু তো মনে আসবে না এখন, হ্যাঁ, ঠিক আছে? এভাবে আপনি একটা ডায়লগ লিখে দিবেন। অবশ্যই ডায়লগ কিওয়ার্ড ডায়লগ লিখবেন, আপনি আপনার নাম লিখবেন না। এমন একটা কিওয়ার্ড লিখবেন যেটা মানুষের সার্চ করে, ঠিক আছে? এই ছবিটাই শেয়ার দিবেন, এখানে ডাউনলোড করবেন। যারা এর আগে ক্যানভা জানেন তাও তো জানেন। কেউ আসছে নাকি? ডাউনলোড হয়ে গেল, 1 মিনিট। আচ্ছা, ডাউনলোড হয়ে গেল। এখন আপনি এই হিস্টোরিতে আপনি এখানে এসে একটা ইমেজ দিতে পারবেন। যদি আমি এখানে এটা সামনে আগাইছি, এর আগেই এখানে অ্যাড করা দরকার ছিল। তো এখন আমাদের যদি কেটে দেই চলে যাবে। তো আমি এখানে আর পাবলিশ করলাম না। যখন আপনি এখানে দিবেন তখন এখানে ইমেজ দেওয়ার অপশন থাকবে, সেখানে আপনি একটা ইমেজ দিতে পারবেন। এখানে আপনি শিডিউল পোস্ট করতে পারেন। শিডিউল পোস্ট মানে কি? আজকে একটা, কালকে একটা, এখানে যদি শিডিউল করে দেন যে এইটা কবে পোস্ট হবে, হ্যাঁ? এটা হবে মনে করেন আজকে 29 তারিখ। আমি বললাম না, এটা হবে 30 তারিখ। কয়টার দিকে হবে? আমি মনে করলাম 12টার দিকে। এটা করে আপনি সেভ করে দিবেন। তাহলে কি হবে? আপনি যদি একদিনে এরকম 10টা পোস্ট করেন, 10 দিন খালি পোস্ট হইতে থাকবে। আপনার কিচ্ছু করা লাগবে না। একদিন করে রাখবেন, 10 দিন হইতে থাকবে, 1 মাস হইতে থাকবে। তবে মিডিয়ামে আপনি 10টার বেশি পারবেন না, হ্যাঁ? মিডিয়ামে 10টা বেশি পারবেন না, কারণ ফ্রিতে আপনাকে 10টা বেশি শিডিউল করতে দিবে না। ছবি এড করবেন কিভাবে? এই যেকোনো জায়গায় একটা ক্লিক করবেন। আ এই যে প্লাসটা যখন আসবে, আচ্ছা এই যে ইমেজ আছে, এখানে ইমেজে ক্লিক করবেন। দেখেন আমি ছবিটা অ্যাড করে নিলাম। এই যে ছবিটা অ্যাড হয়ে গেছে। দেখেন এই ছবিটা এখন যে অন্যের থেকে নিছি, এটা বোঝার কোনো শক্তি আছে? কোনোভাবে ধরতে পারবে না, ঠিক আছে? কোনোভাবে ধরার সুযোগ নাই। আরো কিছু কারুকারি করে দিলেন, এখানে একটু জলছাপা করে দিলেন। যত ডিজাইন করা যায় আপনি করলেন, ঠিক আছে? তার মানে আমি কি বুঝাইতে চাইলাম? যে আপনি একটা আর্টিকেল ChatGPT থেকে লেখাইলেন, রিভিউ আর্টিকেল লেখাইলেন, লেখাইয়া ওনার লিঙ্কটা এখানে দিয়ে দিলেন। এখান থেকে ক্লিক করলে ওনার কিছু ভিজিটর যাবে। নাম্বার ১, আপনার ওই কাজটা এখানে কি লিগ্যাল হয়ে গেল। এইবার আসেন আপনি আরেকটা কাজ করবেন। এটা হয়তো বুঝতে পারছেন। সেম কাজটাই, সেম পোস্টটাই যদি আপনি কপি করে নেন এখান থেকে, আমি একটু কপি করে নেই। কপি করবেন। কপি করার পর আপনি করবেন কি? আপনি আ এটাকে কি বলে? blogger.com এ যাবেন। এটা জানি না আপনারা জানেন কিনা? এখানে আমি একটু কেটে দেই। আপনারা হয়তো বুঝছেন। আমি blogger.com, ব্লগার লগইন, এই blogger.com যাবেন। blogger.com সম্পর্কে যদি কেউ না জেনে থাকেন, আমরা যে ওয়েবসাইট বানাই, ওয়েবসাইট, হ্যাঁ? সেই রকম একটা ওয়েবসাইট আপনি ফ্রিতে এখানে ইউজ করতে পারবেন। কিন্তু আমার এখানে কি দেখাচ্ছে? আবার পাসওয়ার্ড চাচ্ছে। এখন তো পাসওয়ার্ড দেওয়া সম্ভব না। এখানে পাসওয়ার্ড কেন চাচ্ছে? এটা তো লগইন করাই আছে। ব্লগার। আচ্ছা, আমরা এখান দিয়ে ঢোকা যায় কিনা দেখি একটু। blogger.com, এখান দিয়ে যাই। এই যে চলে আসছে, গেট স্টার্ট, সাইন ইন চাচ্ছে। সাইন ইন তো এটাই কি করা নাই নাকি?
আচ্ছা সরি, এটা মনে হয় ব্লগার করা নাই, আমি যেটা করা আছে সেটা দিয়ে দেখাচ্ছি। এটা মনে হয় করা আছে। আমরা একটু blogger.com-এ যাব। কই গেল? blogger.com-এ যাব। ব্লগার হলো গুগলের একটা প্রোডাক্ট, ঠিক আছে? এই যে এখানে করা আছে দেখেন। এখানে করা আছে, এই যে নিউ ব্লগে যাই, আমার একটা ব্লগ আছে দেখেন এখানে, সম্ভবত আছে এখানে। এই যে মেক মানি অনলাইন, এই দেখেন একটা ওয়েবসাইট ফ্রিতে। এটা আমি বানাইছিলাম অনেক আগে যখন কাজ শিখতেছিলাম, তখন দেখেন এই ওয়েবসাইটটা আমার করা। এইরকম একটা ওয়েবসাইট আপনাকে এখানে গেলে বানাইতে পারবেন। কিভাবে বানাবেন দেখেন, আমি দেখাই দিচ্ছি। এই যে পোস্ট আছে এখানে, এখানে তো আর পোস্ট থাকবে না, এখানে নতুনভাবে একটা থাকবে, নিউ ব্লগ নামে একটা অপশন থাকবে। তো আপনি কি করবেন, এইখানে ক্লিক করবেন। এখানে প্রথম দিকেই দেখবেন একটা ক্লিক করার অপশন থাকবে। এখানে আইসা নিউ ব্লগ নামে একটা অপশন থাকবে। দেখেন এই যে নিউ ব্লগ, এই নিউ ব্লগ নামে একটা অপশন থাকবে। কে দিচ্ছে একটু দেখিনি। আচ্ছা, আমাদের ক্লাসে তো কেউ আসতেছে না, ঠিক আছে। তো এই যে নিউ ব্লগ আছে দেখেন, এই নিউ ব্লগে যখন ক্লিক করবেন, আমি দেখাই দিই, এখানে একটা টাইটেল দিবেন, ঠিক আছে? যে কোনো একটা টাইটেল দিবেন, মেক মানি অনলাইন, এরকম একটা টাইটেল দিবেন। দেওয়ার পরে নেক্সট, নেক্সট একটা অ্যাড্রেস দিবেন। কি অ্যাড্রেস? যেমন আমার একটা ওয়েবসাইট আছে না, softtalkonline.com, আপনি যে একটা ওয়েবসাইটের নাম দিবেন যেটা আপনি বানাইতে চান। যেমন আমার এইটার নাম হলো দেখেন ওয়ার্ক টু বিডি ব্লগ স্পট, ঠিক আছে? ডট ব্লগ স্পট ডট কম থাকবে, এটা হলো কোম্পানি, এটা থাকবেই। এর আগে আপনি একটা নাম চুজ করতে পারবেন, ঠিক আছে? এর আগে আপনি একটা নাম চুজ করে নেবেন। চুজ করার পর এখানে আপনার একটা ওয়েবসাইট হবে। সেই ওয়েবসাইটে হওয়ার পরে আপনি যেটা করবেন, এটা আমি ক্যান্সেল করে দিই। এই যে নিউ পোস্ট, এই নিউ পোস্টে ক্লিক করবেন। নিউ পোস্টে ক্লিক করার পর এইভাবে অপশনটা আসবে। এইবার দেখেন আমরা যে কপি করছিলাম আর্টিকেলটা, দেখেন এখানে পেস্ট করলাম। আর এই যে হেডলাইনটা মানে টাইটেলটা আমরা এই টাইটেলে দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এইবার আমি এখানে পাবলিশ করে দিই, এখানে পাবলিশ করে দিই জাস্ট আপনাদের দেখাবার জন্য। পাবলিশ হয়ে গেল। এইবার আসেন এখানে দেখি আসছে কিনা। এই দেখেন এখানে চলে আসছে। এখন এখানে যদি আপনি কেউ ক্লিক করে, এবার দেখেন আমরা যে লিঙ্ক দিছি, এই লিঙ্কে যদি আমরা ক্লিক করি, কই যাই দেখেন তো। দেখেন ওনার ওই যে সেই প্রোডাক্টে চলে যাব, ঠিক আছে? এই দেখেন ওনার প্রোডাক্টটা দেখছেন। এখন এই লিঙ্কটা আপনি কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন, কিছু ভিজিটর আসবে, আপনার ওই কাজটা কি হয়ে গেল, লিগেল হয়ে গেল। কিন্তু আপনার প্রোডাক্টটা কিন্তু র্যাঙ্কিং হবে, ওই কাজেই র্যাঙ্কিং হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আপনি ওনাকে দেখাইতে পারবেন যে আমি তোমার এখানে এই যে কাজটা করতেছি, এটার নাম হলো ব্যাকলিং, ঠিক আছে? তো আমরা ব্যাকলিং বা পোস্টিং যেটাই বলেন, ওনাকে বললেন যে দেখো আমি এই কিছু কাজ কিন্তু এখানে শেয়ার করছি, এখানে এখানে দিয়েছি, লিঙ্কডিনে দিয়েছি বা বিভিন্ন গ্রুপে পেস্ট করেছি। এই লিঙ্কটা আপনি বিভিন্ন গ্রুপে পেস্ট করে দেন, মানে পোস্ট করে দেন, ফেসবুক গ্রুপে পোস্ট করে দেন। তাহলে আপনি এরকম ১০, ১৫, ২০টা কাজ করেন, করলে আপনি এটা লিগেল হয়ে যাবে। আরেকটা কাজ করতে পারেন, যেটা হলো আমার পিন্টারেস্টটা ওপেন আছে কিনা, পিন্টারেস্ট, পিন্টারেস্ট আছে কিনা জানি না, কোনটা আছে সেটাও মনে নাই। যদি না থাকে এটা আপনাদের মুখে বলে যাব, আপনারা বুঝবেন হয়তো। পিন্টারেস্ট যদি থাকে আপনাদের, এই যে পিন্টারেস্ট যদি থাকে, সাইন ইন দেখি আছে কিনা। আমারটা আছে মনে হচ্ছে, এই যে আছে। এই পিন্টারেস্ট যদি থাকে, পিন্টারেস্টে কি করবেন, পিন্টারেস্টের পিন বানাবেন। এই ক্রিয়েট পিন, হ্যাঁ, মনে করেন পিনটা আমি বানাইলাম, একটা বানাইলাম ওই ওই প্রোডাক্টের ছবি দিয়ে, কিন্তু আমি এখানে ক্লিক করে এই প্রোডাক্টটা নিয়ে আসি, যদিও এটা সাইজ মতো হয়নি, আমি নিয়ে আসলাম। এই লেখেন এটা সাইজ বলে দিছে কিন্তু, ঠিক আছে? এই সাইজ অনুযায়ী, এই সাইজটা কোথায় পাবেন আমি দেখাই, সেটাও দেখাই দিই। এই যে আমি একটা করলাম না, এই যে এইটাকে দেখেন, আমি এখানে যদি বলি রিসাইজ, দেখেন রিসাইজ। তো রিসাইজটা আমি কোথায় নেব, কাস্টম দেব, অথবা আমি এখান থেকে দেখি পিন্টারেস্ট আছে কিনা। পিন্টারেস্ট, 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 পিন্টারেস্ট যদি আমি একটু সার্চ করি দেখি, পিন্টারেস্ট সাইজ আছে, এই দেখেন পিন্টারেস্ট সাইজ দেখছেন, এটা আমি করে নিই। এবার রিসাইজে কপি করি, দেখেন ছবিটা পিন্টারেস্ট সাইজ হয়ে যাবে। কি ইজি দেখেন, এই কাজগুলো আপনাদের করতে হবে। এবার ওপেন পিন্টারেস্ট অ্যাড, এই দেখেন পিন্টারেস্ট হয়ে গেছে দেখছেন। এখন আপনি ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নিতে পারেন, এর সাথে ম্যাচ করে এটা নিতে পারি, অথবা এটা না, এটা এটা নিতে পারি, এটা এটা ভালো লাগে না, এটা নিলাম। এবার ডাউনলোড দেই, দেখেন এবার আমরা পিন্টারেস্টে যাই,
প্রিন্টার ছিল কোনটা আমার, এটা মনে হয় এটাই। এই ছবিটা আমরা চেঞ্জ করে দিই, এটা ডিলিট করে দিই, আবার নতুন করে দিই। এই ছবিটা নিয়ে আসি, দেখেন আমার সাইজ মতো হয়ে গেছে, ঠিক আছে। এইবার এটাকে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, হ্যাঁ, ওই লোকের লিঙ্ক দিবেন এখানে, বুঝতে পারছেন। শুধু প্রিন্টারেস্টে যদি এভাবে প্রিন্ট করেন, এবার প্রিন্ট করতে থাকেন, তাহলে আপনার এখানে ওনাকে দেখাবেন যে দেখো তোমার প্রোডাক্টটা কি করছি, আমি প্রিন্টারেস্টে প্রিন্ট করেছি। তার মানে আপনার কাজটা কি হয়ে যাবে, আপনার মূল কাজটা ওনার যে 7 দিনে আপনি র্যাঙ্ক করে দিবেন সে কাজটা ওই অ্যাড টু কার্টে হয়ে যাবে, ক্লিয়ার। আর এই যে কাজটা করলাম, মিডিয়াম পোস্ট, ব্লগারে পোস্ট এবং প্রিন্টারেস্টে প্রিন্ট করা শিখাইলাম, এই প্রিন্টটা আপনি মনে করেন প্রত্যেকটা 10টা করে করলেন, অথবা আপনি 3টা করে করলেন, 4টা করে করলেন, বিভিন্ন গ্রুপে একটু শেয়ার করলেন, তারপর ওনাকে দেখালেন যে আমি তোমার এখানে 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 আমি এটা শেয়ার করেছি। তার মানে আপনি লিগেল ওয়েতে ওনার কাজটা করে দিলেন। এই লিগেল ওয়েতে কাজটা করে দেওয়ার বেনিফিটটা কি, আপনি প্রথম হয়তোবা ওনার একটা প্রোডাক্ট করে দিলেন, পার প্রোডাক্ট র্যাঙ্কিং এর জন্য আপনি $50 করে নিলেন। এখন একটা প্রোডাক্ট যদি ওনার র্যাঙ্কিং এ চলে আসে আপনার এই কারণে, উনি ওনার যদি 5টা প্রোডাক্ট মার্কেট প্লেসে থাকে, ওখানে থাকে, সেই 5টা প্রোডাক্টেরই কিন্তু আপনাকে র্যাঙ্কিং এর জন্য দায়িত্ব দিবে। তাহলে 5 50 250, আপনাকে 1 মাসের জন্য হায়ার করবে, তাই 1 মাসে $250। ওকে, মূলত কাজটা হলো কি, অনলাইনে কাজগুলো কি, আপনাকে যে অনলাইনে না, আপনি যে কাজই করেন মানুষকে কনভিন্স করতে হয় যে আমি এই কাজটা পারি, আমি আপনাকে করে দেব, কনভিন্স করে আপনাকে কাজটা নিতে হয়, এটাই স্বাভাবিক। আমরা মার্কেট প্লেসে যারা কাজ করেন বাইরেকে কনভিন্স করে অর্ডারটা নিতে হয়, ঠিক আছে। তো এখন আপনি এই যে কাজ, যতটুকু কাজ দেখাইলাম, একদম 100 ওয়েতে, লিগেল ওয়েতে এই কাজটা আপনি করবেন। এখন এই কাজ শিখে ফেললেন, কাজ কিন্তু শেখা শেষ। যদি আপনি ভিডিওটা বারবার দেখেন, কাজ আপনার এতটুকুই করলেই আপাতত হবে। এরপরও র্যাঙ্কিং এর অনেক ওয়ে আছে, যেমন আমরা একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, মানে ওয়েবসাইট না, ওটাকে বলে টুলস, যে টুলসটা মনে করেন $150 দিয়ে কিনতে হবে, ওই টুলসটা নিয়ে কাজ করতেছে। ওই টুলসটা যদি আমরা দেখি যে টেস্টিং চলতেছে, যদি ওইটা ইজিতে হয় র্যাঙ্কিং, তাহলে ওই টুলসটা আমরা কিনবো, কিনে ওইটা দিয়ে আমরা র্যাঙ্কিং করব, ঠিক আছে। অনেক ওয়ে আছে, আমরা আস্তে আস্তে করে এটা নিয়ে গবেষণা করতেছি। তো এখন আমরা এই পদ্ধতিতে দেখলাম যে র্যাঙ্কিং হয়, এবং এটা দিয়ে অনেকেই কাজ করতেছে। আপনি মার্কেট প্লেসে যান, ফাইবারে যান, যেখানে যান দেখবেন যে ইটসি প্রোডাক্টের র্যাঙ্কিং এর কাজ অনেকেই করতেছে, ঠিক আছে। আমার জানা মতো অনেকেই করতেছে, আমরাও ট্রাই করতেছি। আমরা যদিও আমি এতে এখনো 100% দেই না, যেহেতু আমি লিড জেনারেশন সার্ভিস দিয়ে থাকি, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আপনার কাজটা শিখে ফেললেন, কাজ শেষ। এখন বায়ার খুঁজবেন। বায়ার খোঁজার পদ্ধতি কালকে আমরা আগের ক্লাসে একটা বলেছি, আবার বলে দেই। বায়ার খোঁজার পদ্ধতি হলো, প্রথম দিকে আপনি এখন নতুন অবস্থায় আপনি নতুন বায়ার খুঁজবেন, মানে নতুন সেলার খুঁজবেন। সেটা খোঁজার একটা একদম শর্টকাট উপায় হলো, আপনি গুগলে সার্চ করবেন নিউ ইটসি স্টোর লিস্ট ইন ইউএসএ, ঠিক আছে। এটা যদি আমি লিখি, নিউ যদি লিখি, আবার এখানে আপনি বছর দিতে পারতেন, 2025 দিতে পারতেন। আচ্ছা, নিউ যদি লিখি, এরকম যদি আসে কিনা, ইটসি শপ ফর কাস্টম ইউনিক 12 বেস্ট ইটসি শপ এট ইউর ফেভারিট, এটা কি দিয়েছে দেখি, নিউ লেখে নাই, মোস্ট সাকসেসফুল ইটসি শপ, কিন্তু আমরা নিউ পাই নাই। নিউ ইটসি সেলার 40 ফ্রি ইটসি লিস্টিং, আচ্ছা, লিস্ট নিউ ইটসি স্টোর, নিউ ইটসি সেলার দেখি, সেলার ইন ইউএসএ। আমরা নিউদের খুঁজবো, একটু প্রথমের দিকে আমরা একটু নিউদের খুঁজবো, যারা নতুন আসছে। এটা খোঁজা আরেকটা ওয়ে আছে, আমি দেখাই দেব, হাউ টু সেল ইটস টপ। আচ্ছা, এখানে নিউ আসে নাই, নিউ আরেকটা ওয়ে আমি বলছি, দাঁড়ান, দেখেন এখানে নিউ আসে নাই। আচ্ছা, নিউ খোঁজার আরেকটা অপশন হলো, আমরা যখন এখানে সার্চ করব, মনে করেন এটার নাম কি, ভিটামিন না, ভিটামিন, আচ্ছা ভিটামিন সিরাপ না কি যেন দেখলাম, ভিটামিন, আচ্ছা ভিটামিন কি দেখলাম প্রোডাক্টটা, ভিটামিন সি, আচ্ছা এটা লিখে সার্চ করি। এইটা লিখে সার্চ করার পর দেখবেন যে যাদের রিভিউ নাই, সংক্ষেপ পদ্ধতি দেখায়, এই যে রিভিউ দেখেন, এখানে অনেকগুলো সেল হয়েছে, রিভিউ দেখছেন না, অনেকগুলো সেল করছে, ঠিক আছে।
রিভিউ নাই যাদের, এই যে রিভিউ নাই, কম আছে রিভিউ, হ্যাঁ, এদেরকে নেবেন। মনে করেন শেষের দিকে যাবেন, একটু শেষের দিকে যাওয়ার পর বা একদম 5 নম্বর পেজে যাবেন। যাওয়ার পরে ওনার 5 নম্বর পেজে কিন্তু ওটা পাইলেন। দেখেন এখানে ধরেন এইটাই, এটাও অ্যাড দিছে, 20টা রিভিউ আছে, একদম রিভিউ নাই এইটার, দেখছেন? এইটার কিন্তু রিভিউ নাই, এই যে আমরা একটা পাইলাম, এর কোনো সেল নাই। দেখি সেল আছে কিনা, আমরা একটু সেল কিভাবে আছে চেক করবো, মনে আছে তো না? আমি সেটা দেখাই দিচ্ছি। আমরা এটা ওপেন হওয়ার পর আমরা কি করব, কালকে যে একটা এক্সটেনশন দেখাইছিলাম, মনে আছে কিনা আপনাদের? এক্সটেনশনটা কখন যাব আমরা ওনার এই যে কই মেড বাই কই এটার, এই যে মেড বাই, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করব, এই যে কালকে একটা এক্সটেনশন দেখাইছিলাম, মনে আছে কিনা সবার? অ্যালোরা না কি জানি, অ্যালোরা না, অ্যালোরা না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে ওর ডাটা বের করব। দেখেন ডাটাটা কি, ও কয়টা সেল করছে দেখেন, আমি দেখাই। ও 4টা মনে হয় রিভিউ আছে, 15টা সেল পাইছে মাত্র, রেভিনিউ হলো এত। এই দেখেন মান্থলি সেল হলো একটা, সেল একটা, এখানে হলো মানে বাৎসরিক সেল মনে হয়। তারপর দেখেন এই প্রোডাক্টে কোনো সেলই নাই, এরগুলো কোনো সেল নাই। এখন এই ফ্রিতে পাই আমরা এই পর্যন্ত, যে যতটুকু ফ্রিতে পাই তাতে হবে। এই ডাটাটা যদি ওকে দেন যে তোমার কোনো সেল নাই, এই যে এই প্রোডাক্টটা নিয়ে যদি সেল দেন, যে উনি কি এই প্রোডাক্টটা সেল করে, হ্যাঁ, তো এইটা যদি ওকে দেন যে তোমার এই প্রোডাক্টটা কোনো সেল নাই, দেখো তুমি, আর তোমার এই যে রিপোর্টটা দেখো, তোমার কোনো সেল নাই, তো আমি কি করতে পারি, তোমার এই প্রোডাক্টটা প্রথম সার্চে প্রথম পেজে নিয়ে আসতে পারি। এই কাজটা আমি করে দিতে পারি তোমাকে, কিছু ব্যাকলিঙ্ক করবো, আমি এসইওর কাজ করব, ঠিক আছে? এটা বলতে হবে। এখন যখন ওকে নাড়া দিবেন যে তোমার কোনো সেল নাই, দেখো দি অবস্থা, তাহলে ও বলবে ঠিক আছে, তা তুমি আমাকে কাজ করে দাও, এটা ফার্স্ট পেজে নিয়ে আসো যাতে আমার সেল বাড়ে। তো যখন ফার্স্ট পেজে নিয়ে আসবেন তখন কিছু সেল কিন্তু বাড়বে, অথবা ওর ভিজিটর বাড়বে এই কাজটা করলে। তখন আপনাকে ও এই সবগুলোর কাজ আপনাকে দিবে, ঠিক আছে? এই লোকটাকে টার্গেট করতে পারেন, আমি নামটা লিখে রাখি। এই লোকটার কি কাজটা, একে পাবেন কই সেটাও কিন্তু দেখাইছিলাম গত ক্লাসে, তাই না? এখানে অ্যাবাউট আছে, দেখেন। যদি এভাবে না পান, ওরা আলাদাভাবে সার্চ দিবেন, পাওয়া যাবে। রিভিউ, শপ পলিসিস, আর কোথাও না পাইলে এই যে কন্ট্যাক্ট শপ ওনার, এখানে ক্লিক করবেন, এখানে ইমেল দিবেন, অথবা এখানে যখন সাইন ইন করবেন তখন এটা ওপেন হবে, ঠিক আছে? ওনার সাথে চ্যাট করার, এখানেই আপনি চ্যাট করতে পারবেন, ঠিক আছে? অথবা দেখেন ওর একটা ওয়েবসাইট আছে, এখানে আমরা যদি ক্লিক করি, না এটা হলো ওয়েবসাইটে বলতে ইটসি প্রোডাক্টেরই আসছে, কিন্তু ওই ওয়েবসাইটটা দেখি, এটা হওয়ার কথা, কিন্তু ইটসি দেখা যাচ্ছে না। এই যে ওয়েবসাইট ওর, দেখেন এখন এই ওয়েবসাইটে ওর সাথে যোগাযোগ করার অনেক ওয়ে আছে, ফেসবুক আছে, ইমেল নাম্বার পাবেন, ইমেল সম্ভবত এইটা, এই দেখেন ইমেল, তার মানে ওর সাথে কন্ট্যাক্ট করার সব ওয়ে আছে। আপনি ওর সাথে কন্ট্যাক্ট করে যদি অফারটা দিতে পারেন, ও আপনাকে নক করবে। বুঝাইতে পারলাম? তাহলে একটা ওয়ে দেখাইলাম যে ইটসি মার্কেট প্লেস থেকেই আপনি বায়ারটা খুঁজবেন। দ্বিতীয়ত হলো লিঙ্কডিন থেকে খুঁজবেন, সেটা আমরা বলছিলাম। লিঙ্কডিনে আপনি ইটসি ওনার লিখে সার্চ করবেন, ইটসি ওনার এভাবে লিখে সার্চ করবেন। এভাবে লিখে সার্চ করলে, আচ্ছা একটু পরে পেমেন্ট করছি, চাইছি কখন, এখনো দেয়। আচ্ছা, তাহলে আমরা ইটসি মার্কেট প্লেস থেকে কিন্তু বায়ার খুঁজতে পারি ধৈর্যের সাথে। আমি বলছি কি, পার ডে 10 জন এরকম বায়ার খুঁজে বের করবেন আপনি টার্গেটে, মাসে 300 বায়ার সাথে যোগাযোগ করবেন। 1 মাস পর শুধু বায়ার খুঁজবেন, 1 মাস পর বলবেন যে ভাই আমি আসলে কেউ আমাকে নক দেয়নি, এটা বলবেন, ঠিক আছে? 1 মাস পর বলবেন যে আমাকে কেউ নক দেয়নি। হ্যাঁ, এইখানে কিছু প্রশ্ন আছে, আপনাকে কিছু প্রশ্ন করবে যে তুমি কি ধরনের কাজ করবা, তুমি কিভাবে করবা, হ্যাঁ, এটা আপনাকে বুদ্ধিবৃত্তিক উত্তর দিতে হবে যে আমি এসইও করব, আমি ব্যাকলিঙ্ক করব, ঠিক আছে, আমি বিভিন্ন গ্রুপ আছে আমি সেখানে শেয়ার করব, তোমাকে আমি এনে দিব ফার্স্ট পেজে, এটাই হলো আমার কাজ। আমি যদি এনে দিতে পারি তাহলে তুমি আমাকে টাকা দিও, নালে দিও না, ঠিক আছে? আপনি কাজ করবেন, আপনি এখন ফ্রিতে একটা কাজ করে দেখেন না, এই যে যে লোকটার প্রোডাক্টটা দেখাইলাম, আমার দেওয়া পদ্ধতিতে অ্যাড কাট করে
দৈনিক 10টা 15টা অ্যাড কাট করে 3 দিন কাজ করে দেখেন, এটা প্রথম পেজে চলে আসবে। ঠিক আছে? একটু প্র্যাকটিস করেন নিজে নিজে। আচ্ছা, তাহলে একটা ওয়ে পাইলাম। আরেকটা ওয়ে কি দেখলাম? লিঙ্কডইনে খুঁজবেন। এবার আমরা যদি পিপল খুঁজি, ইটসি প্রোডাক্ট ওনার দিয়ে এখানে অনেক পেয়ে যাবে। তবে আপনাদের জন্য, নতুনদের জন্য বেস্ট হবে কি? বেস্ট হবে আমি যে আগে পদ্ধতি দেখাইলাম, ইটসি মার্কেট প্লেসে গিয়ে নতুন লোকদের খোঁজা। ক্লিয়ার? তাহলে ভালো হবে। এখানেও অনেক ইটসি, এই যে ইটসি ওনার পেয়ে যাবেন, এই যে ইটসি ওনার, ইটসি ওনার, এদেরকে মেসেজ করবেন, এদের সাথে কন্ট্যাক্ট করবেন, হাই হ্যালো করবেন, একসময় এদের সম্পর্কে জানবেন, সেভাবে অফারটা করতে হবে বুঝে শুনে। আপনি ধুম করেই একটা মেসেজ অফার করবেন তাহলে কিন্তু হবে না। তার সম্পর্কে জানতে হবে, তার ইটসি প্রোডাক্টটা দেখতে হবে, তার প্রোডাক্টটা দেখে বুঝতে হবে যে তার সেলটা কেমন। যদি অলরেডি তার সেল বেশি থাকে তাহলে আপনি অফার দিয়ে লাভ হবে না, সে কিন্তু অনেক গাগুলো। বুঝতে পারছেন? এগুলো বাংলাদেশি দেখেন, এইচসি প্রোডাক্ট নিয়ে কাজ করে সম্ভবত। আর বাংলাদেশেও অনেকে এইচসি প্রোডাক্ট সেল করে, এটাও আছে। এটা বুঝে নেবেন। আমাদের দেশের লোকের দরকার নেই, আমাদের দেশের লোক বেশি চালাক, তো আমরাই তো বেশি চালাক, তাই না? আপনি বিদেশের লোকদের কাজ করবেন। আচ্ছা, গেল। তাহলে এইচসি প্রোডাক্ট নিয়ে আমার মনে হয় না যে আপনাদের আর কোনো গিল্টি আছে। আশা করি ক্লিয়ার। যে কোশ্চেনগুলো আসবে আশা করি আপনারা অ্যান্সার করতে পারবেন। এক। দ্বিতীয়ত আসেন এবার আরেকটা অপশন আমরা দেখাবো, যেটা হলো এই একটা স্কিল কিন্তু আপনাদের গেল। এই স্কিল আপনারা প্র্যাকটিস করবেন, শুধু প্র্যাকটিস করবেন এবং বায়ারকে নক করবেন। এই একটা স্কিল দিয়ে যদি আপনি ট্রাই করেন, আগামী 1 মাসের মধ্যে কাজ পাওয়া সম্ভব। যদি কারো অ্যাকাউন্ট থেকে থাকে মানে ফাইবারে, তাহলে ফাইবারে একটা গিগ তৈরি করবেন। গিগ কেমনে তৈরি করবেন? ফাইবার যেহেতু আপনার অ্যাকাউন্ট আছে, আপনি জানেন। আপনার লিড জেনারেশন অ্যাকাউন্ট, ডিজিটাল মার্কেটিং অ্যাকাউন্টেও এটা আপনি দিতে পারবেন। কারণ আমি কিন্তু ফাইবারের সাথে কথা বলে আমি ইটসির একটা গিগ দিয়েছি। গিগটা দিছিলাম শুধুমাত্র দেখার জন্য যে কি হয়। তবে ওখানে কম্পিটিশন খুব হাই। তো আমি ফাইবারকে বলছি যে আমি এই গিগ দিতে চাই। ফাইবার বলছে ওকে দিতে পারো তুমি। ঠিক আছে? এই মেসেজগুলো আমার কাছে আছে। যাই হোক, যাদের গিগ আছে তারা করতে পারেন এটা নিয়ে। আচ্ছা, এবার আপনি আইডিয়া নিতে পারেন বিভিন্নভাবে। এইচসি প্রোডাক্ট নিয়ে যদি ফাইবার সার্চ দেন তাহলে আপনি এখানে আইডিয়া পেয়ে যাবেন। আপনি যদি লেখেন এইচসি প্রোডাক্ট র্যাঙ্কিং, এই কথাটা যদি লেখেন তাহলে এখানে অনেক পাবেন। দেখেন অনেক হাই কম্পিটিটর আছে, 6000 আছে। দেখেন এখানে 6000 আছে। ঠিক আছে? এই দেখেন, এদের থেকে আপনি আইডিয়া নেবেন। এর মধ্যে আমাকে খুঁজে পাওয়াই যাবে না এতর মধ্যে। ঠিক আছে? কারণ আমি ওটা নিয়ে তেমন কোনো কাজ করিনি, শুধুমাত্র করছি দেখার জন্য এবং ক্লাস করার জন্যই বেশি করছি। আমি কত নম্বরে আছি জানি না। না না, দ্বিতীয় পেজে চলে আসছি। দেখেন তো, এই যে আমার গিক, দ্বিতীয় পেজে আমি আসছি। কেমনে কেমনে জানি চলে আসছি। দেখেন দ্বিতীয় পেজে, দেখছেন? যদিও এখানে এখনো কিন্তু নক আসেনি, দ্বিতীয় পেজে চলে আসছি। আমার এটা যদিও ইমেজটা ভালো হয়নি, আরও কিছু ডিটেলস ভালো করার দরকার ছিল, তারপর আমি কিন্তু দ্বিতীয় পেজে চলে আসছি। যাই হোক, তো এভাবে আপনারা করতে পারেন। ঠিক আছে? আচ্ছা, এইবার আসেন আমাদের কি দিল নাকি, নোটিশ করলো নাকি? 15 মিনিটের নোটিশ দিয়েছে না? আচ্ছা, আমার লিঙ্কটা দিয়ে দিছে মনে হয়, একটু দেখি তো। আমার প্রিমিয়াম মেথড এটা দিছে কই? দিচ্ছি বলছে। বিকাশ থেকে পাঠালে অবশ্যই। আরে পেমেন্টটা তো করবই, চাইছি কখন, এখনো দেয়নি গুগল মিটটা। আচ্ছা, যাই হোক, ওটা নিয়ে নেবো আজকে, হয়তো আর হবে না। এবার আসেন গুগল রিভিউ। এই একটা স্কিল আপনাদের গেল কমপ্লিটলি। এবার আসেন গুগল রিভিউ কথা বলছিলাম, যে গুগল রিভিউ দিয়েও ইনকাম করতে পারবেন। ঠিক আছে? গুগল রিভিউ দিয়ে কিভাবে করবেন, এটা একটা প্রশ্ন আছে না, যে গুগল রিভিউ। এটা আমরা দেখাইছিলাম। যদি আপনাদের গুগল ম্যাপসে যাবেন, যাওয়ার পরে এটার বায়ার দ্বারাও কিন্তু সহজ, একদম সহজ। আমরা যদি শপ লিখি, shop ইন ইউএসএ, এইটা সংক্ষেপে লিখি, আপনি নির্দিষ্ট একটা কিওয়ার্ড নিয়ে নেবেন। ঠিক আছে? কিওয়ার্ড নিয়ে নেবেন। এখন দেখেন এর 8টা মাত্র রিভিউ আছে। তবে এগুলো বেশি কাজ করে ট্রাভেলসে, বুঝছেন? যারা ট্রাভেলিং আছে, সব আছে না, ট্রাভেল এজেন্সি আছে না, এগুলো ভালো কাজ করে। ট্রাভেল এজেন্সি, হ্যাঁ, ট্রাভেল দিয়ে দেখি কি আসে। এই যে ট্রাভেল আছে না, এগুলো দিয়ে, বা এগুলো এতে ভালো কাজ করে। দেখেন এর রিভিউ নাই, এর রিভিউ 4টা মাত্র। ঠিক আছে? এর হলো 12টা। এ কোথায়? ইউএসএ নাকি? আচ্ছা, আমরা এইটাই ওপেন করি। এখন এর 12টা রিভিউ আছে। দেখেন এটা কোথায়? বাংলাদেশের নারায়ণগঞ্জ। দূর, ইউএসএ লাগবে। নারায়ণগঞ্জে কি করবো আমরা? বাংলাদেশের এটা চলে আসলো কেন? ট্রাভেল ইন ইউএসএ, ট্রাভেল এজেন্সি লিখি দেখি। ঠিক আছে? এজেন্সি ইন ইউএসএ, গুরুত্বপূর্ণ বিষয় এবং সংক্ষেপে কাজ।
যাদের একেবারে কাজ হচ্ছে না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এটা দেখেন অনেক রিভিউ আছে, এগুলো ধরবেন না। এইটা মনে করেন রিভিউ কম। এটা দেখি কোথার, এটা দেখেন, এটা ইউএসএ, ঠিক আছে। আচ্ছা, এদের দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে। তা ফোন নাম্বার আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, যদি হোয়াটসঅ্যাপ ওপেন থাকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারেন। আর ওয়েবসাইট যদি হয় তাহলে ইমেল পেয়ে যাবেন, এটা সবার জানা আছে। এই ওয়েবসাইট থেকে ইমেলে দেখেন ইমেল আছে, ঠিক আছে। এখন ওনার ইমেলে মেইল করবেন। যা কি মেইল করবেন, যে তোমার এই ওয়েবসাইটটা এবং তোমার গুগল ম্যাপসের যে লিস্টিংটা, এটা আমি সবটা আমি ভিজিট করেছি, দেখছি যে তোমার এখানে স্ক্রিনশট নেবেন। এটা ফুল স্ক্রিনশট নিয়ে ওকে দিবেন। দেখো তোমার এখানে রিভিউ কম আছে, আর রিভিউটা কিন্তু গুরুত্বপূর্ণ। আমি তোমার এই রিভিউটা দিয়ে দিতে পারি। প্রথম আপনাকে বলবে কিভাবে দিবা, কিভাবে করবা, বলবেন যে আমার বড় টিম আছে। কোনো সময় বলবেন না যে আমার একা অনেক ইমেল আছে, আমি একা দিয়ে দিব, এটা বলবেন না। বলবেন আমার এক টিম আছে, আমি টিম নিয়ে কাজ করি। তো আমার টিম আছে, টিমে তুমি যেভাবে রিভিউ দিতে বলো সেভাবে রিভিউ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে তুমি এটা যদি দিয়ে দাও তাহলে তোমার এইটা কি হবে, এই সার্চে প্রথম চলে আসবে। এর বেনিফিট তো হয়ে জানি, এটা আপনাকে বুঝতে হবে না, ঠিক আছে। এখন এই মেসেজগুলো কিভাবে লিখবেন সেটা হচ্ছে চ্যাটজিপিটির সাহায্য নেবেন, যে আমি একজন বায়ারকে প্রপোজাল পাঠাবো এই বিষয়ে, তুমি আমাকে লিখে দাও। কিভাবে সেটা যদি দেখাইতে যাই, দেখেন আপনি কি করবেন, এই শপটা নেবেন, ঠিক আছে। শপের এই পর্যন্ত নেবেন, নিয়ে আমরা পরশুদিন ক্লাসে আমরা এই চ্যাটজিপিটির প্রম্পট লেখা শিখাবো, ঠিক আছে। দিস ইজ মাই বায়ার শপ, বায়ার বানতে হয় নাই, বায়ার শপ অথবা ট্রাভেল এজেন্সি যা লেখেন, বায়ার শপ। ইউ ক্যান অ্যানালাইজ, বানান কি, অ্যানালাইজ লাইজ ইট বা এরকম কিছু লিখবেন, আমি যেটা বুঝতে চাচ্ছি। এটা পরে ঠিক করে লিখবেন কিন্তু, হ্যাঁ। আগে দরকার হলে আগে বাংলায় লিখে নেবেন, সেটা ইংলিশ করে নেবেন। অ্যান্ড রাইট মি এ প্রপোজাল, প্রপোজাল অ্যাবাউট রিভিউ সার্ভিস, গুগল ম্যাপস রিভিউ সার্ভিস, এরকম কিছু লিখে দিবেন। দেখেন ও কি করে, আমি আপনাকে সংক্ষেপ বুঝাবার জন্য এটা বাংলায় লিখে নেবেন, লিখে নিলে তারপর ইংলিশ করে নেবেন। এবার ও কি করছে দেখেন, সাইবার ক্লায়েন্ট নেই, দেখেন আই হোপ ইউ আর ডুইং ওয়েল, দেখেন আই কাম দ্য অ্যাক্রস, দেখেন এখানে আপনি কত সুন্দর করে লিখে দিয়েছে, দেখেন নোটিস টু অলরেডি হ্যাভ এ সল্ট, এত স্টার রেটিং, এত, হ্যাঁ দ্যাটস স্টার। আচ্ছা, হোয়াই গুগল ম্যাপস রিভিউ বেটার, দেখেন কেন গুগল ম্যাপ রিভিউটা বেটার সেটাও বলে দিছে, দেখেন এখানে, ঠিক আছে। হোয়াট আই ক্যান ডু ফর ইউ, হেল্প ইউ কালেক্ট অথেন্টিক অ্যান্ড পজিটিভ কাস্টমার রিভিউ, দেখছেন আমি তোমাকে এটা করতে সাহায্য করতে পারবো। অপটিমাইজ গুগল বিজনেস প্রোফাইল, এই সুন্দর করে বলে দিছে, দেখছেন। এই চিঠিটা এই চিঠিটা যদি ওকে আপনি দেন এবং স্ক্রিনশট সহ, তাহলে ও কিন্তু আপনাকে নক না দিয়ে পারবে না, ক্লিয়ার, নক না দিয়ে পারবে না। তো এইভাবে করে ওনাকে আপনি দিবেন, মেইল করবেন, মেইল করার পর ও আপনাকে নক দিবে। এখন আসলে এটা কিভাবে করবেন সেই প্রশ্নটা কিন্তু থেকে যায়, তাই না। এবার হলেন বায়ার খোঁজার পদ্ধতি কিন্তু আমি মোটামুটি দেখাইলাম। এবার সে কিভাবে করবেন, এখানে একদম সহজ। আপনার অনেকগুলো মেইল থাকবে, আপনি গো লগিংয়ে ঢুকবেন ওই আগের মতো, গো লগিংয়ে ঢুকে এখানে সার্চ করবেন, গুগলে সার্চ করার পর এখানে দেখেন রিভিউ আছে, এই যে রিভিউস, এটা আগে দেখাইছিলাম। রাইট রিভিউতে ক্লিক করবেন, রাইট রিভিউতে ক্লিক করে এখানে এই যে স্টার দিবেন, আর ও যা লিখে দেবে তাই লিখবেন, অথবা আপনি ভালো কিছু লিখবেন। এটাও আপনি লেখাই দিতে পারবেন, ওই যে চ্যাট জিবি থেকে লেখাই দিতে পারবেন। দেখেন, রাইট মি এ পজিটিভ রিভিউ ফর দিস, এটা লিখে দিই, মানে আমি বুঝাবার জন্য। দেখেন আপনি লিখে দেন, ও আপনাকে রিভিউ লিখে দেবে, পজিটিভ রিভিউ লিখে দেবে। এই দেখেন ইউএসএ ট্রাভেল, দেখছেন, এই দেখেন রিভিউ লিখে দিছে। জাস্ট আপনি এখান থেকে একটু কপি করে রিভিউটা দিয়ে দিবেন, বুঝতে পারলাম। আচ্ছা, এই রিভিউটা দিয়ে দিলেন, ঠিক আছে। এবার পোস্ট করে দিলেন, ব্যাস হয়ে গেল। এই দেখেন পয়েন্ট দিল, ডান, এখানে আপনার রিভিউটা হয়ে গেল। এই দেখেন জামালউদ্দিন নামে আসছে। এখন এই কাজটা করতে আপনার যেটা করতে হবে, একটু করতে হবে, আপনাকে একটা
ফ্রক্সি কিনতে হবে। ফ্রক্সিটা আপনি এখান থেকে কিনতে পারেন, কারণ এইটা ওই যে গো লগিং দিয়ে ফ্রি ভিপিএন দিয়ে হবে না, ঠিক আছে? এইটাকে আমরা যে এতদিন ফ্রি সিঙ্গাপুরের কম্পিউটার ঢুকছি ওইটা দিয়ে এটা করা যাবে না, কারণ গুগলকে ফাঁকি দেওয়া যাবে না। এখানে ফ্রক্সি কিনতে হবে। এই ফ্রক্সি আপনি এখানে এই সাইট থেকে কেনা যায়, অথবা আমাদের লোকাল সার্ভিস থেকে কিনতে পারেন। মান্থলি আপনি 1200 টাকায় 1 মাস ইউজ করতে পারবেন বিদেশি কম্পিউটার। এবং এখানে কিছু মেইল লাগবে আপনাকে, কিছু মেইল আপনাকে তৈরি করতে হবে, এর আগেই বলছিলাম। তো আমরা বলে দেই আপনার কি কি লাগবে, এটা পরের ক্লাসে আরো ডিটেলস আমরা সুন্দর করে বুঝিয়ে দেবো। আপনাকে ফ্রক্সি নিতে হবে। এই ফ্রক্সিটা আপনি সার্ভিসটা বাংলাদেশে লোকালি পাবেন, সার্চ করলে ফেসবুক অনেক পাবেন, তবে এটা আগে নেওয়ার দরকার নাই। আপনি যখন বায়ার পাবেন, অর্ডার পাবেন, মনে করেন $100 অর্ডার পাইলেন, যে 50টা রিভিউ দিয়ে দিবা, তখন আপনার কিনতে তো সমস্যা নাই, 1200 টাকা মাসে দিবেন, সমস্যা তো নাই, তখন এইটা কিনবেন। এখন আপনার কিছু ইমেল লাগবে, জিমেল অ্যাকাউন্ট লাগবে মিনিমাম 50 থেকে 100। মানে আপনার কাছে 10টা থাকলেও হবে, যে আমি 10টা তোমাকে দিয়ে দেবো, তা আমাকে $50 দাও, 5 10 $50, ঠিক আছে? তো আপনি 10টা থাকলে 10টা দিবেন, আর আপনি যদি 50টা থাকে সবচেয়ে ভালো। গো লগিং ব্রাউজার লাগবে, ওই যে বলছি গো লগিং ব্রাউজার যাবেন, ওখানে আইপি দিবেন। হাউ টু ফাইন্ড বায়ার, এটা তো আমরা মোটামুটি দেখাইলাম। তাহলে আপনার এই কাজটা আপনাকে এখন থেকে শুরু করতে হবে, এগুলো রেডি করার জন্য। এইগুলো যখন রেডি করতে পারবেন জিমেলগুলো, তাহলে, কারণ জিমেলটা কিন্তু প্রত্যেকটা ভেরিফাই লাগবে ওখানে, যখন গো লগিংয়ে মেইলটা দিবেন তখন আপনার মোবাইলে ভেরিফাই করতে হবে, ঠিক আছে? এই জন্য প্রত্যেকটা ইমেল অথেন্টিক লাগবে। এটার জন্য আগের ক্লাসে বলছিলাম যে একটা ফর্মুলা, যদি আপনারা পারেন, যে বাজারে কিন্তু 4টা সিমের মোবাইল পাওয়া যায়, এরকম দুইটা, দামও বেশি না, 1200 টাকা দাম। দুইটা সেট কিনে রাখলে 4টা 8টা সিম হবে, ওখানে 540টার মতো ইমেল করা যাবে, একটা নাম্বার থেকে 5টার মতো মনে হয় করা যায়। এই কাজটা করতে পারেন, এখন থেকে রেডি করতে পারেন এগুলো রেডি করলে এখন আপনি বাইরে খোঁজা শুরু করেন, বাইরে খুঁজে বাইরে যখন পাবেন তখন এটা করবেন, ঠিক আছে? এটা আগে খরচ করার দরকার নাই, বার পাইলে তবে ইমেলগুলো আগে রেডি করবেন, ইমেল বিভিন্ন কাজে লাগবে। ক্লিয়ার? এই কাজটা কিন্তু একদম সহজ আপনাদের জন্য, ইজি। যারা একদম কাজ পান না, এই কাজটাও সহজ একটা কাজ। আশা করি বুঝতে পারছেন। তাহলে আজকে আমাদের ইটসি প্রোডাক্ট র্যাঙ্কিং বিষয়টা মোটামুটি ক্লিয়ার, এবং রিভিউটাও মোটামুটি ক্লিয়ার। আরেকটু সামনের ক্লাসে আরেকটু হেডিং টানবো আমরা। আগামী ক্লাসে আমরা ইউটিউব ভিডিও র্যাঙ্কিং দেখাবো, ঠিক আছে? ইউটিউব ভিডিও র্যাঙ্কিং দেখাবো। আপনি হতাশ হবেন না, আশা করি এই কাজগুলো আপনাদের জন্য বেস্ট হবে। ক্লিয়ার? তো আমরা আজকে হয়তো আর বেশি পারবো না, শেষ, টাইমও শেষ, আর লোকজনও নাই। লোকজন মানে ভিডিও দেখেই সব পারে, এই জন্য ক্লাস হয়তো লাগে না। এই জন্য আমি লাইভ ক্লাসটা বন্ধই করছিলাম, কিন্তু অনেকের রিকোয়েস্টে আবার লাইভ ক্লাসটা নিলাম, যে অনেকে লাইভ ক্লাস করতে চায় না, ভিডিও দেখে দেখে সাপোর্ট নিলে হয়। তো তারপরও লাইভ ক্লাসটা করাচ্ছি, যে নতুন এই এই বিষয়গুলোর জন্য লাইভ ক্লাসটা নেওয়ার একটা ইচ্ছে ছিল। তো তারপরে অনেকে ক্লাসে আসে নাই, ঠিক আছে? তো আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? সময় কতদূর আছে এখানে? কারো কোনো কোশ্চেন আছে কিনা, যে ভাই